হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো লেটস গো উইথ তানিয়া, মানে ইটস মি। আশা করছি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো। কিছুদিন আগেই শুনেছিলাম ট্রাম নাকি বন্ধ হয়ে যাবে, তাই মন খারাপ হয়েছিল অনেকেরই। তাই আর দেরি না করে আমি চলে এলাম তোমাদের সাথে, তোমাদের প্রিয় তানিয়া, ভারতবর্ষের সেই পুরনো ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, বাট এখন নয়, ভিডিওটাকে পুরো দেখো, কারণ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ডেকাস লেনে। তার আগে বন্ধুরা একটা কথা বলো, তোমরা কারা আমার আগে ডেকাস লেনে এসেছিলে আর তোমাদের এখানকার কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে? ডেকাস লেনের শুরুতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই কাকুর দোকানের চা, কফি, লুচি এবং এই পাশের দোকানের মোমো, চাউমিন। আমি শুনেছি এখানকার চাটা নাকি খুবই ফেমাস, আর ঢুকতেই দেখছি সবাই লাইন দিয়ে যেন স্টু খাচ্ছে। আর তাই দেরি না করে চলে এলাম চিত্তবাবুর দোকানে। যদিও প্রথম এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো ছিল না, কারণ চিত্তবাবুর এতগুলো ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেকটাতেই নাকি লিমিট ক্রস হয়ে গেছিলো। তবে যাই বলো বন্ধুরা, কাকুর ব্যবহার এতটাই ভালো যে টাকা না নিয়েই আমাকে দিয়ে দিল এক প্লেট স্টু, আর যার দাম ছিল মাত্র 120 টাকা, যেখানে থাকছে একটা বড় চিকেনের পিস, দুটো গাজর, বিনস আর স্টু। শুনেছি চিত্তবাবুর এই চিকেন স্টু নাকি কলকাতার মধ্যে খুবই বিখ্যাত। আর যেহেতু কলকাতার মধ্যে শীত কিন্তু অলমোস্ট পড়ে গেছে, তাই বন্ধুরা তোমরা কিন্তু ইভিনিংয়ে একটা প্লেট স্টু খেতে কিন্তু রেগুলার ট্রাই করো, ফর ইউর বেটার হেলথ। তারপর আমার স্টুয়ের প্লেটে কাকু দিল একটা চামচ আর একটু গোলমরিচ দিয়ে, তার সাথে দুটো করে পাউরুটি দিচ্ছে। আর তারপরে আমি নিয়ে একবার খেয়ে দেখছি যে টেস্টটা কেমন, চলো দেখা যাক। আর এই 120 টাকা চিকেন স্টু খাওয়ার পরে আমার মন যেটা বললো, যে দিখতা হ্যায় বন্ধু ও হোতা নেই, এর থেকে বেটার মনে হয় বাড়িতে আমি বানাতে পারি। তবে স্টুয়ের ঝোলটা খাওয়ার পরে মনে হলো জলের ওপরে যেন গোলমরিচ গুঁড়ো আর হলুদের কম্বিনেশন। আর সাথে পেয়ে গেলাম 120 টাকার এই বড় অ্যাওয়ার্ড, একটা বড় গাজর। তবে চিকেনের কোয়ান্টিটিটা ভালো ছিল, চিকেনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ, সলিড চিকেন দিয়েছে। চিকেনটা আর একটু সেদ্ধ হতে পারতো, বাট ব্রেডটা ছিল যথেষ্ট পরিমাণে হার্ডি, ছুঁড়ে মারলে তার মাথা ফেটে যাবে কিন্তু। তারপর চিত্তবাবু দোকানের আর এক জনপ্রিয় ডিশ নিয়ে নিলাম, ভেটকি বাটার ফ্রাই। প্রত্যেকটা সংসারে যেমন একটা করে আপ অ্যান্ড ডাউন থেকে, ঠিক সেরকমই এখানেও কিন্তু আমার সাথে এটাই হলো। চিত্তবাবুর এই ভেটকি বাটার ফ্রাইটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ভেটকিতে কিন্তু পুরো ভরা ছিল, অ্যান্ড টেস্টটা ছিল কিন্তু খুবই অসাধারণ। এটা খেয়ে মনে হলো যেন একটু টাকাটা আমার পোষালো, যার দাম নিয়েছিল মাত্র 80 টাকা। আর তারপরে নিয়ে নিলাম এই লাল লাল ফিশ কাটলেট। লাল লাল ফিশ কাটলেটের দামটা কিন্তু আমার মনে নেই, তবে টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আরে বন্ধুরা, খেয়ে যাচ্ছি বললে না তো তোমরা যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কমেন্টে এসে জানাও। তারপর চলো এগিয়ে যাই সুরুচির দিকে। ডেকাস লেনের আরেক জনপ্রিয় রেস্টুরেন্ট চিত্তদাস সুরুচি। এখানে আসলে 2 ঘন্টা টাইম নিয়ে এসো হাতে, তাই দেরি না করে চলে এলাম বাবা রোলের কাছে। এখানকার চিকেন কাঠি রোল কিন্তু খুবই ফেমাস। তবে ডেকাস লেনের শাহরুখ খান অরুণদাকে ভুলি কি করে? এই যে অরুণদা বসে আছে আর লুকিয়ে লুকিয়ে দেখছে। তবে দাদার সাথে দেখা করব অন্য কোনো দিন, আজকে বড্ড ভিড়। আর যদি খেতে চাও কম্বো, তবে চলে আসো কলকাতা 69-এ। এখানে তোমরা পেয়ে যাবে 100 টাকার কম্বো, যেটা হচ্ছে পোলাও অ্যান্ড চিকেন কষা। এছাড়াও রয়েছে পোলাও অ্যান্ড মাটন কষা, যার দাম ছিল 150 টাকা। এছাড়া আছে তোমার ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর সাথে রয়েছে আরও অনেক কিছু। তবে আমি নিয়ে নিলাম পোলাও আর চিকেন কষা, আর সাথে দিয়েছে ফ্রি সালাড। এত কিছু খাওয়ার পরে আমি যেটা বলি বন্ধুরা, ডেকাস লেনে চিত্তবাবু বা অরুণদা, এদের কাছে কিন্তু হার মানিয়েছে এই মিষ্টির দোকানটা। এখানে কিন্তু আসলে তোমরা এই মিষ্টির দোকানে মিষ্টি খেতে একদমই মিস করো না। প্রথমেই বন্ধুরা 50 টাকার এই 100 গ্রাম ক্ষীর রাবড়িটা কিন্তু ট্রাই করতে ভুলো না। এখানকার সব থেকে বিখ্যাত সুইট ডিশ যেটাকে বলা হয়। টেস্টে কিন্তু অসাধারণ ছিল, একবার তবে ট্রাই করে যেও। আর 12 টাকার এই গোলাপ জামুন বন্ধুরা। তবে যাই বলো বন্ধুরা, ডেকাস লেনে আসলে মিষ্টির দোকানটাকে ট্রাই করতে কিন্তু ভুলো না, যারা করোনি তারা করে ফেলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে